কিন্তু আল্লাহর সিফাত নিয়ে যুগে যুগে বিভিন্ন ব্যক্তিরা বা বিভিন্ন ফেরকাগুলো কি কাজ করেছে সেই ইতিহাসটা যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু এটা আমরা বুঝতে পারবো না। যেমন আমি খুব সিম্পলি বলি, জাহমিয়া, মুআত্তিলা এদেরকে বলা হয়। এরা মূলত মুআতাজিলা গ্রুপের লোক। এরা আল্লাহর কোনো সিফাতকে তার অর্থসহ বিশ্বাস করেনি। তারা বলেছে এটা আল্লাহর নাম এবং সিফাত, ওকে, বাট আমরা এই সিফাতটা আল্লাহর জন্য সাব্যস্ত করছি না। যেমন তারা বলে আলিমুন বেলা ইলমিন, রাহিমুন বেলা রহমাতিন, করিমুন বেলা কারামিন, সামিউন বেলা সামইন। এটা শুনলে আপনারা হয়তো হতবাক হয়ে যাবেন। বলে কি? আল্লাহ সর্বশ্রোতা, শোনা ছাড়া, আল্লাহ সর্বজ্ঞানী, জ্ঞান ছাড়া। তাই না? এই কথাটা কি বোধগম্য হয়? হয় না। বাট তারপরেও একদল মানুষ এমন কথা বলেছে অতিমাত্রায় তারা ফালসাফা কিংবা দর্শন শাস্ত্র কিংবা লজিক বা তর্কশাস্ত্র ফলো করার কারণে তর্ক তাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেটা কোনো সাধারণ মানুষের যুক্তির সাথে, তার সেন্সের সাথে মেলে না। আল্লাহ যদি সর্বজ্ঞানী নাই হবেন, মানে বা জ্ঞান যদি তার নাই থাকে, তাহলে সর্বজ্ঞানী কিভাবে হবেন বলেন তো? তারা সর্বজ্ঞানী নামটা সাব্যস্ত করেছে কিন্তু অর্থটা সাব্যস্ত করে নাই। কেন? কারণ বলছে জানার বিষয়টা তো এটা মানুষের সিফা। তারা প্রথমে তাশবিহ করেছে, তারপরে শোনার বিষয় তো কান লাগে। আল্লাহর কি তাহলে আমাদের মতো কান আছে? এরকম একটা প্রশ্ন তারা ছড়ে দিয়েছে। এরপরে তারা বলল, ন, আল্লাহর তো এভাবে কান থাকার কথা না, অতএব আল্লাহু সামিউন বিলা সামইন। এভাবে উদ্ভট একটা মতবাদ তারা আবিষ্কার করেছে এবং এর মাধ্যমে তারা আল্লাহর গুণাবলীগুলোকে অকার্যকর করে দিয়েছে, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আকীদার সাথে পরিপূর্ণ পরিপন্থী। আজকাল দেখা যায় বাংলাদেশের কিছু মানুষ বা পৃথিবীর বিভিন্ন দেশে অনেক মানুষ আকলকে অতিমাত্রায় প্রাধান্য দিয়ে এই প্রবলেমে পড়ে গেছে। তারা আকলকে প্রাধান্য দিয়ে কোরআনের অপব্যাখ্যা করছে, হয়তোবা আল্লাহর কোনো সিফাতের অপব্যাখ্যা করছে। তারা আকলকে অতিমাত্রায় প্রাধান্য দিয়ে অনেক সহিহ হাদিসকে অস্বীকার করে বসেছে। আজকের যুগে যারা হাদিসকে অস্বীকার করছে তারাও একই প্রবলেমের মধ্যে পড়ে গেছে। সেটি হচ্ছে ওহীকে, এলেমকে তারা এলেম হিসেবে না নিয়ে তাদের আকল দিয়ে সব কিছুকে বিচার করে অনেক কিছুকে তারা অকার্যকর করে দিয়েছে। যারা আজকে হাদিসকে অস্বীকার করছে তাদের প্রবলেমটা বুঝতে পেরেছেন? এই তাতিল তাদের প্রবলেম। আত্তালু আল আহাদিস, আত্তালু সুন্নাহ, তারা সুন্নাহকে অকার্যকর করে দিয়েছে। তার কিভাবে? যুক্তি দিয়ে, নানা যুক্তি। আসলে তাদের এগুলো যুক্তি নয়, এগুলোকে বলা হয় আরবিতে শুবহাত, সংশয়, যে সংশয়গুলো শয়তান তাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছে। ফলে একটা বড় বিপর্যয়ের মধ্যে তারা নিজেরা পড়েছে। তারা আর হাদিসকে মানতে পারছে না, ফলে উম্মার কাছে তারা সেগুলো তুলে ধরছে, মানুষকে কনফিউজ করছে। ঠিক একইভাবে আল্লাহর সিফাতের ব্যাপারে মুতাজিলা এবং জাহমিয়া, যাদেরকে মুআত্তিলা বলা হয়, তাদেরও একই প্রবলেম হয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহর সকল সিফাকে সাব্যস্ত করে, আল্লাহর একটা সিফাকেও কোনো রকম তাওয়িল করে না এবং অকার্যকর করে না। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তামথিল। আল্লাহর সিফাতের কোনো দৃষ্টান্ত তারা স্থাপন করে না। কারণ আল্লাহ কার মতো বলেন তো? আল্লাহর মতোই। আল্লাহ ইউনিক, আল্লাহ আল্লাহর মতোই। অতএব আল্লাহর মেসাল আল্লাহ ছাড়া আর কিছু নয়। সেটি তো আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার মতো কোনো কিছু নেই, আল্লাহর মতো কোনো কিছু নেই। আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহর মতো কোনো কিছু নেই। তিনি সর্বশ্রোতা, আল বাসীর এবং সর্বদ্রষ্টা। এখানে একটা জিনিস লাইসা কামিথলিহি শাইউন বলে তামথিলকে এখানে অস্বীকৃতি জ্ঞাপন করা হয়েছে, আর আল সামিউ আল বাসীর বলে আল্লাহর সিফাতকে সাব্যস্ত করা হয়েছে। তাহলে এই ছোট্ট আয়াত থেকে দেখেন আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কিভাবে কায়দাগুলো ডিরাইভ করেছে, ইস্তেমবাত করেছে, যাতে করে স্পষ্ট হয়ে যায় যে এটাই হচ্ছে হক তরিকা। আজকের মানুষ বিভ্রান্ত হয়েছে শুধু আকলকে প্রাধান্য দিয়ে। একটা কথার লোভ সামলাতে পারছি না না বলে, সেটি হচ্ছে দেখেন আল্লাহর দুটো নেয়ামত গোটা মানব জাতির উপর আছে। আল্লাহর দুটো নেয়ামত গোটা মানব জাতির উপর আছে।
একটা হলো এলম, এলম তথা এলমুল ওয়াহি, ওহির এলম, ওহির নলেজ, ওহির জ্ঞান। আর আরেকটা হচ্ছে আকল। আল্লাহ অনেক মানুষকে আকল দিয়েছেন, কাউকে খুব সূক্ষ্ম আকল দিয়েছেন, খুব দ্রুত বুঝতে পারে, কাউকে মিডিয়াম, আবার কাউকে খুব কম আকল দিয়েছেন, আবার কারো আকল সলবও করে দিয়েছেন। আকলও সবাইকে দেননি, এলেমও সবাইকে দেননি, কিন্তু নিয়ামতটা মানব জাতিকে দিয়েছেন তিনি। একটা হলো এলেম, আরেকটা হলো আকল, এটা মনে রাখবেন। একটা হলো কি, আরেকটা আকল। এখন এলেম আর আকলের মধ্যে আমরা মুআমালাটা কিভাবে করব, এটা একটু জানা থাকা দরকার, তাহলে আসমা সিফাতের ক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। এলেম এবং আকলের মধ্যে চালিকা শক্তি হিসাবে নির্ধারণ করতে হবে এলেমকে। চালিকা শক্তিকে, ড্রাইভারের আসনে থাকবে এলম, আর আকল সেই এলেমটাকে উপলব্ধি করার একটা টুলস, একটা যন্ত্র হিসেবে ব্যবহৃত হবে। তার মানে সবসময় আপনার আকলকে এলেমের অনুগত করে রাখতে হবে, আকলকে এলেমের অনুগত করে রাখতে হবে। কখনোই আকলকে চালকের আসনে বসানো যাবে না। আকল আপনাকে ড্রাইভ করবে, এটা কখনো হতে দেওয়া যাবে না। আপনার আকলকে এলেম চালাবে, আর আকলটা এলেম অনুযায়ী চলবে। এইটা যদি আমরা ফলো করতে পারি, তাহলে মুসলিম কখনো পথ হারাবে না। মুসলিম সর্ব অবস্থায় সে এলেমের মধ্যেই থাকবে। তার আকল যেমনই হোক না কেন, যত সূক্ষ্মই হোক না কেন, সে যদি এই নীতিটা নির্ধারণ করে যে এলেম দ্বারাই আমি পরিচালিত হব, এলমুল ওয়াহি তথা কোরআন এবং সুন্নাহ দ্বারাই আমি পরিচালিত হব, তাহলে সে কখনো পথ হারাবে না। পথ হারাবে তারা যারা আকলকে প্রাধান্য দেয়, প্রাধান্য দিয়েছে। অতীতে ফেরকায়ে দাল্লাহ, বিভ্রান্ত ফেরকাগুলোর ইতিহাস পড়ে দেখেন, তাদের প্রবলেম একটাই, সেটা হচ্ছে আকলকে প্রাধান্য দেওয়া। তারা কোরআনের অপব্যাখ্যা করেছে আকল দিয়ে। তারা বলেছে কোরআনের মধ্যে মাজাজ আছে, অথবা আল্লাহর সিফাতগুলো মাজাজ, অনেকগুলো সিফাত, আকল দিয়ে তারা এগুলো নির্ধারণ করে এই ভুল বিভ্রান্তিগুলোর দিকে চলে গেছে। সর্বশেষ যেটি আমরা বলবো, চতুর্থ নম্বর, সেটা তাশবিহ। আল্লাহর সিফাতের সাথে তার কোনো সৃষ্টির সিফাতের সাদৃশ্য বা তুলনা স্থির করা যাবে না। আল্লাহ শেষ রাতে শেষ আসমানে নেমে আসেন, কার মতো নামেন? আল্লাহর মতোই নামেন। আল্লাহর এই নামাটা সত্য। কিভাবে নামেন আল্লাহ কি ব্যাখ্যা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা করেছেন? করেননি। অতএব কোনো ব্যাখ্যায় আমরা যাব না। কিন্তু নুজুলটার অর্থ কি জানেন না? নামার অর্থটা কি জানা আছে? আমরা বুঝি নুজুলটা কি। তাহলে আল্লাহ যেহেতু, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার জন্য নুজুল এই সিফাতটা সাব্যস্ত করেছেন, আমরা নুজুলটা জানি, বুঝি, কিন্তু কিভাবে এটা নিয়ে গবেষণা করব না। এটা আল্লাহই জানেন, তিনি আমাদেরকে জানাননি। তাহলে এখানে একটা ছোট্ট কায়দা আমি আবার বলে দিই, এটাকে আমি আবার একটু কনক্লুডও করব। সেটি হচ্ছে, যেমন আল্লাহর সিফাতের ব্যাপারে আমাদের মূলনীতিটা কি, ইমাম মালিক রাহমাহুল্লাহ সেটা খুব সুন্দর করে বলে দিয়েছেন। যখন তাকে প্রশ্ন করা হয়েছিল ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপর উঠেছেন, এই কথাটার ব্যাখ্যাটা আমাদেরকে একটু বুঝায় দেন। ইস্তাওয়া আরবিতে এটার অর্থ হলো সআদা ওয়ারতাফা। সআদা ওয়ারতাফা, এটার অর্থ কিন্তু জালাসা ওয়া কাআদা, বসা বা সমাসীন হওয়া নয়। এটা মনে রাখতে হবে। আপনি যখন বসা তর্জমা করবেন, তখন আল্লাহর কাইফিয়তটা দিয়ে ফেললেন, তাই না? এটা একটা কাইফিয়ত না? আমি একটা জিনিসের উপরে কি দাঁড়িয়ে থাকলাম, না বসে, না শুয়ে? আপনি যখন বললেন যে শুয়ে আছেন, তাহলে এটা কাইফিয়ত হয়ে গেল। যখন বললেন যে বসে আছে, তাহলে সেটাও কাইফিয়ত হয়ে গেল। যখন বললেন যে দাঁড়িয়ে আছে, সেটাও কাইফিয়ত হয়ে গেল। ইমাম মালিক রাহমাহুল্লাহকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা হলে তিনি বললেন আল ইস্তিওয়াউ মা'লুমুন। আল ইস্তিওয়াউ মা'লুমুন। ইস্তিওয়া আরবি শব্দ, এটা সর্বজন বিদিত একটা শব্দ, ডিকশনারিতে এর অর্থ আছে। আরবরা ইস্তিওয়া অর্থ জানে, সেটা কি? সআদা ওয়ারতাফা, আরশের উপরে উঠা। আল্লাহ আরশের উপর উঠেছেন, এটা সিফাতে ফি'লিয়া। যাই হোক, এরপরে বললেন আল ইস্তিওয়াউ মা'লুমুন ওয়াল কাইফু মাজহুলুন। ওয়াল কাইফু মাজহুলুন, কিভাবে আল্লাহ আরশের উপর আছেন এটা আল্লাহও জানান নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানান নাই। অতএব এখানে কোনো ব্যাখ্যা
অচল, কোনো ব্যাখ্যা চলবে না। কারণ আমরা ব্যাখ্যা করে কি বলবো? আন্দাজে কথা বলবো? আমরা তো একটু আগেই বললাম, এলেম ছাড়া আল্লাহর ব্যাপারে কোনো কথা বলা যাবে না। দ্বীনের ব্যাপারে এলেম ছাড়া কোনো কথা বলা যাবে না। কোনো ইবাদতের ব্যাপারে এলেম ছাড়া কোনো কথা বলা যাবে না। তাহলে এখানে আন্দাজে কথা বলার সুযোগ নেই। এই জন্য তিনি বলেছেন ওয়াল কাইফু মাজহুলুন, আই মাজহুলুন লাদাইনা, আমাদের কাছে এর কাইফিয়তটা মাজহুল। এরপরে বললেন আরো গুরুত্বপূর্ণ দুটো কথা, ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন, ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন। এই সিফাতের প্রতি, আল্লাহর এই সিফাতের প্রতি ঈমান রাখা কি ওয়াজিব, মানে ফরজ। ওয়াজিব মানে ফরজ। তারপরে বলেছেন ওয়াসুআলু আনহু বিদআতুন, ওয়াসুআলু আনহু বিদআতুন, এ সম্পর্কে উল্টাপাল্টা প্রশ্ন করা এটা হলো বেদাহ। যেটা আল্লাহ জানান নাই সে সম্পর্কে, আল্লাহর সিফাত, আসমা কিংবা আল্লাহর দাত নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন যেগুলো এলেমের বাইরে, মানুষকে বিভ্রান্ত করার জন্য, অপ্রস্তুত করার জন্য করা হয়, এটা হলো বেদাহ। তাহলে প্রথম মূলনীতিটা আমরা আরেকটু একটু কনক্লুড করি, সেটি হচ্ছে আল্লাহ তার কালামুল্লাহ, আল্লাহর এসেম এবং সিফাত যতগুলো সাব্যস্ত করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে যতগুলো এসেম এবং সিফাত সাব্যস্ত করেছেন, সেগুলোর প্রতি অবিচল আস্থা রাখা, সেগুলোর প্রকৃত অর্থে কোনো তা'ওয়িল করা ছাড়া, মানে অপব্যাখ্যা করা ছাড়া, কোনো তা'তিল বা অকার্যকর করা ছাড়া, এবং কোনো তামসিল বা দৃষ্টান্ত দেওয়া ছাড়া, তাশবিহ বা সাদৃশ্য এবং তুলনা স্থির করা ছাড়া। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তাহলে যখন আল্লাহর ইয়াদের কথা আসবে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত, তাহলে আল্লাহর হাত সত্যি আছে, কিন্তু দেখতে কেমন, এখানে সে ব্যাখ্যা করা যাবে না, কোনো সাদৃশ্য করা যাবে না। আবার এটাও বলা যাবে না যেহেতু আল্লাহর হাত, তাহলে কি আমাদেরও তো হাত আছে আল্লাহর হাত, তাহলে তো আল্লাহর জন্য হাত সাব্যস্ত করা যাবে না, অকার্যকর করা। এটা বুঝতে পেরেছেন? তাহলে কি একদল মানুষ তখন তাওয়িলের দিকে চলে যায়, বলে যে তাহলে আল্লাহর হাত, এটার মানে হচ্ছে আল্লাহর কুওয়াতুল্লাহ, আল্লাহর শক্তি, আল্লাহর শক্তি, আল্লাহর যে কাদির, কুদরত, এভাবে তারা বলে। কুদরতি হাত, দেখবেন যে বাংলা লিখবে অনেকেই কুদরতি হাত। এই কুদরতি হাত দিয়ে সে কিন্তু আসল হাতকে অস্বীকার করছে, আসল হাতকে অকার্যকর করছে, হয়তো নিজের অজান্তেই। কেউ হয়তো তাদেরকে সিফাতের কায়দাগুলো বুঝায় নাই। আজকে আলহামদুলিল্লাহ আমরা মদিনায় যে ব্যাপক পড়াশোনার সুযোগটা পেয়েছিলাম আমাদের বিভিন্ন শাইখদের কাছে, আমরা তাদের কাছে ঋণী। এই বিষয়গুলো সঠিকভাবে আমাদেরকে জানিয়েছেন, আমরাও আমাদের দেশবাসীকে এগুলো জানাচ্ছি যাতে সঠিক আকীদাটা তারা বুঝতে পারেন। আচ্ছা, এটা গেল একটা মূলনীতি। আমি আরও কয়েকটা মূলনীতি খুব দ্রুত বলে যাচ্ছি, যেহেতু গভীর রাতে অনেক লম্বা সময় আসলে দিতে চাচ্ছি না। আরও 3টা মূলনীতি আছে এবং তারপর শেখ সালেহ বিন উসাইমিন আরও কিছু মূলনীতি উল্লেখ করেছেন, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আরেকটা মূলনীতি যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ পোষণ করে, এটা আমি ইতিমধ্যে আমার বক্তব্য অবশ্য বলেছি, সেটি হচ্ছে আল্লাহর সকল নামই পরম সুন্দর, নান্দনিক এবং সৌন্দর্যমণ্ডিত। আল্লাহর সকল নামই সুন্দর, প্রত্যেক নাম মিনাল আসমাইল হুসনা। আচ্ছা, এরপরে দ্বিতীয় আরেকটি মূলনীতি, সেটি হচ্ছে, এটিও আমাদের আলোচনার মধ্যে কোনো না কোনো পয়েন্টে এসেছে, সেটা হচ্ছে আল্লাহর নামগুলো একই সময়ে গুণবাচক। আল্লাহর নামগুলো একই সময়ে গুণবাচক, যেমন আস-সামি', এটা নাম এবং গুণ, আল আলিম নাম এবং গুণ, আল হালিম নাম এবং গুণ, আর রহমান নাম এবং গুণ, আর রাহিম, এভাবে সমস্ত নাম। শুধু আল্লাহর নামটা, এই নামটা নিয়েও হয়তো মানে কেউ কেউ বলেছেন যে এটা আল্লাহর দাতি নাম, কোনো অর্থের দিকে তারা যাননি। আবার অনেকেই বলেছেন এটি ইলাহ শব্দ থেকে উদ্গত, আল ইলাহ, সেখান থেকে আল্লাহ। ইলাহ মানে হচ্ছে যার ইবাদত করা হয় অথবা ইবাদত পাওয়ার যথাযোগ্য সত্তা। যাই হোক, বাকি সকল নাম আমরা দেখতে পাই এগুলো আল্লাহর সিফাতি নাম। আচ্ছা, আল্লাহর নামসমূহ যদি এমন গুণকে বর্ণনা করে যেটি মাখলুককে অন্তর্ভুক্ত করে, তবে তাতে 3টা বিষয় থাকতে হবে। আল্লাহর কিছু নাম দেখবেন মাখলুকের মধ্যেও পাওয়া যায়, যেমন মালিক, মালিক মানে মনিব আছে না, এই নামগুলো পাওয়া যায়। এরকম বেশ কিছু নাম, যেমন আল্লাহ দয়ালু, বান্দাদের মধ্যে কেউ দয়ালু থাকতে
পারে।